নিতাই জীবন সনাতন ধর্ম গুর কথা শোনাতে আজি হরিবাসরে ভক্তের চরণে ধুলি ছিঁড়ে লয়ে শুরু করলাম সংকীর্তন। যদি ভুল হয়ে থাকে ও ক্ষমা করিবেন সবাই। যদি ভুল হয়ে থাকে ও ক্ষমা করিবেন সবাই। তাই পৃথিবীর সবথেকে কনিষ্ঠ শিল্পী এই কীর্তনিয়া অনুভক্ত। না আছে কোনো যোগ্যতা, না আছে কোনো ধর্মজ্ঞান, না আছে শিক্ষা দীক্ষা, কিছুই নেই। শুধু এসেছি আপনাদের চরণে। তাই সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে হরিকথা, কৃষ্ণ কথা, শ্রী গৌরাঙ্গের কথা। আমরা কীর্তনিয়া গাইব মধুর কৃষ্ণ নাম, ওই না শোনাবো মধুর হরি নাম। আমরা কীর্তনিয়া গাইব মধুর কৃষ্ণ নাম, শোনাবো মধুর হরি নাম। हर तो मेरा यमान माता पिता, तो मेरा यमान जगत गुरु। अरे तो मेरा यमान माता पिता, तो मेरा यमान जगत गुरु। हमरा कीर्तनिया গাইব মধুর কৃষ্ণ নাম, শোনাবো মধুর হরি নাম। अरे শোনাবো মধুর হরি নাম, আর শোনাবো মধুর হরি নাম। চৈতন্য মহাপ্রভুর জন্য একটা ভবিষ্যৎ বাণী তৈরি করলেন। কিরকম বাণীটা? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে এই মধুর হরিনাম কৃষ্ণ নাম। তাই বাবা, আপনার হলেন পরম ভক্ত, আমরা কিন্তু ভক্ত হতে পারিনি বাবা। কারণ আমরা যে এসেছি, আমরা একটা স্বার্থে এসেছি, কিন্তু আপনারা বিনা স্বার্থে এসেছেন এবং আমরা আসার আগে আপনারা চলে এসেছেন, এতে কোনো স্বার্থ নেই। তাই আপনারা হলেন পরম ভক্ত, আর আপনারা আছে বলেই একমাত্র এই কীর্তন হয়। তাই কীর্তনটা কি না, আমাদের মনের ভিতরে যে চেতনা আছে, ওই চেতনাটাকে চৈতন্য করার জন্যই বাবা কীর্তন। তাই বিশিষ্ট শিল্পী পান্নালাল ভট্টাচার্যর একটা গান আজও পর্যন্ত আমাদের কানে বাজে। ওগো আমার চেতনা চৈতন্য করি দে মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোরি ভাব সাগরে
ভেসে আমি ভাব সাগরে, ভেসে আমি হব মা তোর পরাজয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তাই আমরা প্রত্যেকেই পড়েছি বাবা একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, কিন্তু আমাদের প্রত্যেকের দুটো করে চোখ, তাহলে তিনে নেত্র হলো কেন? শাস্ত্রে কি বলছে বাবা? ভগবানকে দেখতে গেলে আমাদের এই চোখে দেখা যায় না, তার জন্য যে চোখটা আছে সেটা কি? যেটা আমাদের বলে উপনয়ন। তো নয়ন মুদিত করে আমরা ভগবানকে দেখি। তাই কি বলছে? অজ্ঞান মোর সভা থেকে তোর ভবে তুই নেমা ডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে। অজ্ঞান মোর সভা থেকে তোর ভবে তুই নেমা ডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে। কেন চক্ষু মেলে দেখি, কেন চক্ষু মেলে দেখি কেমন তুই যেন দাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আজকে যে ভারতবর্ষের মাটিতে আমরা জন্ম নিয়েছি বাবা, আমরা খুবই ভাগ্যবান। তাই সমস্ত পৃথিবীর মধ্যে এত দেশ আছে, কোনো দেশের নাম কিন্তু বাবা মাতা নেই। আমরা যে ভারতবর্ষে জন্মেছি বাবা, এই ভারতবর্ষের নাম হলো ভারত মাতা। তাই ভারত মাতাটা কেন নাম হলো? একমাত্র পার্বতীর জন্য এই ভারতবর্ষের নাম হলো ভারত মাতা। সেটা কিরকম? একদিন কি করেছে ওই দক্ষরাজ, তিনি কি করেছিলেন? ওই শিবহীন একটা যজ্ঞ করেছিল, যেই যজ্ঞটার নাম ছিল বাবা শিবহীন যজ্ঞ। দক্ষরাজের জামাইয়ের নাম ছিল কে? শিব। স্ত্রীর নাম ছিল পার্বতী। একদিন দক্ষরাজ কি করেছে? ওই শিবকে না নিমন্ত্রণ করে তিনি একটা যজ্ঞ শুরু করেছিল, যার নাম ছিল মহাযজ্ঞ। তো ভোলানাথ যখন বুঝতে পেরেছে যে আমার শ্বশুর মশাই একটা যজ্ঞ করছে, আমাকে নিমন্ত্রণ করেনি, তখন সে বুঝতে পেরে ছুটেছে তার শ্বশুর বাড়ি সেই দক্ষরাজের যজ্ঞে। আর দক্ষরাজ যখন বুঝতে পারলো যে তার জামাই এসেছে, দূর থেকে দেখেই তাকে গালাগালি দিচ্ছে, চিৎকার করে বলছে দূর হয়ে যায় এখান থেকে। তোর মুখ আমরা দেখতে চাইনি, এই বলে শিবকে কি করেছিল? অপমান করে তাড়িয়ে দিয়েছিল। শিবকে যখন ওইভাবে গালাগালি দিচ্ছে, তখন শিব কি করেছে? দক্ষরাজের সামনে না বুঝতে দিয়ে সেইখানে হাসছে এবং বুকে ব্যথা নিয়ে বাড়ি এসে কাঁদছে। পার্বতী জিজ্ঞাসা করছে
কি ব্যাপার তোমার চোখে জল? ও যে তুমি জানো তোমার বাবা আজকে যজ্ঞ করেছে, এমনকি আমাকে নিমন্ত্রণ করেনি, তাই আমি বিনা নিমন্ত্রণে গিয়েছিলাম, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি গালাগালি দিয়ে। এইবার দেখবেন বাবা, কোনোদিন কোনো স্ত্রী তার স্বামীর অপমান সে সহ্য করতে পারে না। তখন ওই পার্বতী কি করেছিল, ওই বাবার বাড়ি ছুটে গিয়ে বলেছিল, বাবা তুমি তোমার জামাইকে গালাগালি দিয়েছো? বলছে হ্যাঁ আমি গালাগালি দিয়েছি। কেন গালাগালি দিয়েছো? না ওকে আমি জামাই বলে মানি না। তখন ওই পার্বতী কি করেছিল, ওই জ্বলন্ত অগ্নির ভিতরে তিনি কি করলো, ঝাঁপ দিল। আর শিব বুঝতে পেরে গিয়ে ওই জ্বলন্ত অগ্নি থেকে ওই পার্বতীকে কাঁধে করে নিয়ে চারিদিকে ছুটল, এবং কাঁধে করে নিয়ে ছুটতে 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 যেইখানে পার্বতীর সমস্ত শরীর টুকরো টুকরো হয়ে পড়ল, সেখানে একটা একটা করে হলো তীর্থস্থান। তাই একটা একটা করে বাবা 51খানা তীর্থস্থান হয়েছিল এই পার্বতীর জন্য। তাই আমরা ভারতবর্ষের মানুষ খুবই গর্বিত, আনন্দিত, আমরা শান্তিপূর্ণ জায়গায় বাবা জন্মগ্রহণ করেছি। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। 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 এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত মায়া হাওয়াতে ভাসি, কোথায় বলো এত ফুল বসন্তে ফোটে। সরুদাকাশ কোথায় বলো এমন রমণীয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। ছোট্ট করে একটা গৌড়চন্দ্রিকা যেটা আমাদের প্রয়োজন। আর গৌড় আমাদের কাছের মানুষ, আর বাদ বাকি যারা আছে বাবা অনেক দূরের মানুষ। তাই সর্বপ্রথম আমরা ওই কাছের মানুষকে আহ্বান জানিয়ে সর্বপ্রথম একটা গৌড়চন্দ্রিকা। আমার ওগো গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর
গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর গৌরাঙ্গ সুন্দর প্রেমে গড়া গড়া সুন্দর প্রেমে গর গর ভ্রময়া যমুনা তীরে কৃষ্ণ দাস ও গোপুরবীর ভাষ ধাম দেখিবারে ফিরে পুরব রভস কৃষ্ণ দাস পুরভরা ধাম দেখিবারে তীরে ও গো কৃষ্ণ দাস পুরবীর ভাষ ধাম দেখিবারে ফিরে কৃষ্ণ দাস পুরব রাভস ধাম দেখিবার ফিরে ও গো এলো গোরা নদী আপে এলো গোড়া নদী আতে এলো গোরা নদী হইল এলো গোরা নদিয়াতে নাম প্রেম বিলাইতে এলো গোড়া নদী আতে পুরব নীলা শরণ হইল করে এলো গোরা নদিয়াতে হরি 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 বলে এলো গোড়া নদী আতে উঠে দুটি বাহু হইল এলো গোরা নদিয়াতে হরি 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 বলে গোড়া নদী আতে এই পুরব লীলা শরণ করে এলো গোড়া নদী আতে ওই নামাম প্রেম বিলাইতে এলো গোড়া নদী আতে হরি 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 বলে এলো গোড়া নদী আতে নাম প্রেম বিলাইতে এলো গোরা নদিয়াতে হরি 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 বলে এলো নদিয়াতে হরি 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 বলে হরি 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 ওরে এলো গোরা নদিয়াতে দেখো এলো গোরা নদী আপনি ওই না কৃষ্ণ দাস পুরা ভরা ভজ ধাম দেখিবারে ফিরে দেখিবারে ফিরে দেখিবারে ফিরে লীলাটির নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। এই লীলাই আমরা আজকে শুনব, এটাই আজকে আস্বাদন করব। তো তার আগে বলবো, এই যে একটা মানুষের এত বড় নাম হওয়ার কারণটা কি?
বহু মানুষ আছে দেখবেন বাবা, কর্মের দ্বারাই তার নাম বড় হয়, নাম উজ্জ্বল হয়। তাই মানুষ দুটো জিনিসে বাবা বড় হয়, সেটা কি? একটা হলো ধর্ম আর একটা হলো কর্ম। আমরা যদি আমাদের ধর্মটাকে ঠিক পালন করতে পারি বাবা, আমাদের কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। আর যদি আমরা কর্মটাকে ঠিক করে রাখি, তাহলে কিন্তু আমাদের মুখের উপরে কেউ কথা বলে চলে যাবে, সেটা কিন্তু পারবে না। তাহলে একটা মানুষের নাম আজকে দুঃখী কৃষ্ণ দাস হলো কেন, এটা আজকে মনোযোগ দিয়ে শুনবেন। এবং পিতার নাম কি, মাতার নাম কি, কোথায় বাড়ি, আজকে সমস্ত কিছু এই লীলার মধ্যে আপনারা শুনবেন। শুরু হলো হরিকথা, কৃষ্ণ কথা, শ্রী গৌরাঙ্গের কথা। মেদিনীপুর জেলায় ধারেন্দ্রা গ্রামে বাবা এই দুঃখীর জন্ম। পিতার নাম ছিল কৃষ্ণ মণ্ডল, মাতার নাম ছিল দরিকা মণ্ডল। তো কৃষ্ণ মণ্ডলের সন্তান হয়েছে, অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু বাবা এখনো তো কাঁদছে না। পাড়া প্রতিবেশীর মনে খুব কষ্ট হচ্ছে, কি ব্যাপার, কৃষ্ণমণ্ডলের ছেলে তো অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এখনো তো কাঁদছে না। তাই প্রত্যেকে মনে মনে ভাবছে, যদি ছেলেটা হওয়ার পরে ভালো করে না কাঁদে, তাহলে হয়তো ছেলেটা বড় হয়ে ভালো করে কথা বলতে পারবে না। এটাই তো হয় নাকি? তাই পাড়া প্রতিবেশীর মনে চিন্তা হচ্ছে। ওই পাড়ার কিছু কিছু মেয়েরা এসে বলছে, ও কৃষ্ণ, বলছি শোনো না, এই ছেলে তো তোমার অনেকক্ষণ হয়ে গেছে গো, কিন্তু ছেলে তো এখনো কাঁদছে না। তাহলে এক কাজ করো না, ওই পাড়া প্রতিবেশীর কারো বাড়ি থেকে একটু চেয়ে আনা মধু ওই ছেলেটার মুখে দাও না গো। দরিকা মণ্ডল এতটাই গরিব, সে মনে মনে কষ্ট পাচ্ছে আর কাঁদছে যে আমি এত বড়ই অভাগী যে ছেলেটার মুখে একটু মধু দেব, সেই মধুটুকু আমার বাড়িতে নেই। স্বামীকে ডেকে বলছে, শুনছো? বলছি শোনো না গো, ওই পাড়া প্রতিবেশীর কারো বাড়ি থেকে একটু চেয়ে আনা মধু ওই ছেলেটার মুখে একটু দাও না। তখন কৃষ্ণমণ্ডল বলে উঠল, ওই পাড়া প্রতিবেশীর চেয়ে আনা মধু আমার ছেলের মুখে দেব না। বলছে তাহলে না, আমি ওর কর্ণে মধু দেব। আচ্ছা বাবা, মধু ওই কানে দেয়া যায়? মধু কানে দেয়া যায়? দেয়া যায়নি তো। কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে আমি ওর কানেই মধু দেব। তাই ওই সুতিকা গৃহে প্রবেশ করে কৃষ্ণমণ্ডল কি করলেন, শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শ্রবণে বদনে দিয়া কৃষ্ণ নামে দিল, শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শ্রবণে বদন দিয়া
তো কেঁদেছে। দুরিকে আমি বলছিলাম না ওর আমি কর্ণে মধু দেব, ওই তো ছেলে কেঁদেছে গো। আর কাঁদবে না কেন? এ তো স্বয়ং কৈলাস থেকে ভোলানাথ এসেছে, আর ভোলানাথ এসেছে মানে কৃষ্ণ নাম না শুনে কাঁদতে পারি? পাড়া প্রতিবেশী বলছে, ও কৃষ্ণ ওই এক কাজ করো না, বলছি ওই তোমার তো ওই দুঃখের ঘরে জন্ম নিয়েছে, তাই ওর নাম রাখো দুঃখী। ওই দুঃখের ঘরে জন্ম নিয়েছে বলে ছেলের নাম হয়ে গেল দুঃখী। পাড়া প্রতিবেশীর কথা মতো নামকরণ হয়ে গেল। এবার দুঃখী ধীরে ধীরে বড় হয়, খেলাধুলা করে। ওই কৃষ্ণদাস দুঃখীর যে পিতা, সারাদিন কর্ম সেরে যখন বাড়িতে আসে, বাড়িতে এসে যখন ওই গ্রন্থ পাঠ করে, ওই ছোট্ট 5 বছরের দুঃখী ওই গ্রন্থ পাঠ শুনতে 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 শুনতে, ধর্মকথা শুনতে শুনতে একদিন ওই ছোট্ট 5 বছরের দুঃখীর মনে প্রশ্ন জাগলো যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। তাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি কৃষ্ণ ভজন হয়ে থাকে, আমি কেন সংসার করব? আমি বড় হয়ে সংসার করব না, আমি চলে যাব নবদ্বীপের পথে, আমি চলে যাব নদিয়ার পথে। তাই ওই ছোট্ট 5 বছরের দুঃখী কি করলো, পিতার বদনে গ্রন্থপাঠ শুনতে 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 তিনি মনে ভাবলো কি মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হল কৃষ্ণ ভজন। তাই একদিন কি করলো, ওই 5 বছরের ছোট্ট দুঃখী ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে চলেছে কোথাও? নবদ্বীপে। জননী জন্মভূমি স্বর্গদপি গড়ি ও সীমা, গরি ও সীমা। জননী জন্মভূমি স্বর্গদপি গড়ি ও সীমা, গরি ও সীমা। জননী জন্মভূমি স্বর্গদপি গড়ি ও সীমা, গরি ও সীমা। মা ঘুমন্ত পিতামাতাকে ছেড়ে, জননী জন্মভূমিকে ছেড়ে চলে গেল বাবা সেই অজানা পথের উদ্দেশ্যে। মেদিনীপুর জেলা ছেড়ে হাওড়া জেলা, হাওড়া জেলা ছেড়ে হুগলি জেলা, হুগলি জেলা ছেড়ে যখন ওই নবদ্বীপের পথে রওনা দিয়েছে, যাকেই দেখছে তাকে বলছে, বলতে পারো নবদ্বীপ আর কত দূর? এক বৃদ্ধ দাদুকে বলছে, ও দাদু দাদু, এ বলছি বলো না গো নবদ্বীপ আর কত দূর? বৃদ্ধ দাদু বলছে, এই শোনা, এই শুন শুন, তুই ভিক্ষা নিবি তো নে, তুই নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? দাদু তুমি আমাকে ভিখারি বললে গো? তবে তুমি ঠিকই বলেছো, আমি ভিখারি, তবে তুমি যে ভিখারির কথা ভাবছো আমি কিন্তু সে ভিখারি নয়। বলে তুই তাহলে কি ভিখারি? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদী। প্রেমের ভিখারি আমি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি আমি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়ায়।
দাও। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমায়। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, আমি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। নদিয়ায় গিয়ে হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমের সামনে হৃদয় চৈতন্য প্রভু জয়ধ্বনি দিচ্ছে। হৃদয় চৈতন্য প্রভু কি, জয় হো, হৃদয় চৈতন্য প্রভু কি, জয় হো। হৃদয় চৈতন্য প্রভু কি। জয় হো। হৃদয় চৈতন্য প্রভু আশ্রম থেকে বেরিয়ে দেখলো একটা ছোট্ট ছেলে, এত সুন্দর দেখতে ফুটফুটে ছেলে। দেখে বলছে, কি বাবা তুমি কি মনে করে? এখনো ভালো করে সূর্য উদয় হয়নি, আর তুমি কি মনে করে এখানে এসেছো? আর তোমার নাম কি? বলছে, আমার নাম দুঃখী। ও, তোমার নাম দুঃখী? আর তোমার পিতামাতা? বলছে, গুরুদেব আমার পিতামাতা আছে, আমার জন্মস্থানও আছে, সবই আছে, কিন্তু গুরুদেব আমি আপনার কাছে এসেছি। কি ব্যাপার? না, আমায় দীক্ষা দিতে হবে, আমায় দীক্ষা দিন। হৃদয় চৈতন্য প্রভু বললেন, তুমি দীক্ষা নেবে? কিন্তু দুঃখী বলছি, বাবা আমি তো এত সহজে দীক্ষা দিই না। তাহলে কি করতে হবে? বলছে, তোমাকে পরীক্ষা করতে হবে। তুমি যেদিন পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই দিন আমি তোমাকে দীক্ষা দেব। বলছে, গুরুদেব কি করতে হবে আমাকে বলুন। বলছে, এই নাও মাটির কলসি, আর এই মাটির কলসিতে করে প্রত্যেক দিন তোমার কর্ম হবে ওই গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের ফুলের বাগান এবং তুলসীর বাগানে প্রত্যেক দিন ঢালা। এটাই তোমার কর্ম। কৃষ্ণ ভজন এত সহজ জিনিস নয়। কেমন যেন দুঃখী। তাহলে একটা উদাহরণ দিই, শোনো। একদিন একটা বিশিষ্ট ভদ্রলোক এসেছিল এই দীক্ষা নেওয়ার জন্য। ওই তোমারই মতো এসেছিল ওই দীক্ষা নেবে বলে। তো তাকে বললাম, ওই কৃষ্ণ ভজন এত সহজ জিনিস নয়, কৃষ্ণ ভজন এত মুখের কথা নয়। ওই প্রত্যেকদিন তুমি নিয়ম করে ওই গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের ফুলের বাগান আর তুলসী বাগানে তুমি ঢালবে। তো সে কি করলো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস কেটে গেল, কিন্তু গুরুদেবের আর কৃপা হচ্ছে না। সে মনে মনে ভাবলো, এলাম দীক্ষা নিতে আর জল বইতে বইতে আমি পাগল হয়ে গেলাম, এ আমার দীক্ষা নেওয়ার দরকার নেই বাবা। বলে কি করেছে, ওই মাটির কলসিটাকে যেমনই আছাড় দিয়ে ভাঙতে যাবে, মাটির কলসি কথা বলে উঠল, কে বাবা তুমি? না, আমি মাটির কলসি। ও বাবা, মাটির কলসি আবার কথা বলে নাকি? বলছে, হ্যাঁ প্রয়োজন হলে পারে। আমি বলছিলাম তোমার ধৈর্য নেই, তুমি চলে যাও, তুমি আমাকে বঞ্চিত করছো কেন? তুমি জানো কত ধৈর্যের পরীক্ষা দিয়ে আজকে আমি মাটির কলসি হয়েছি, এই কৃষ্ণের ফুলের বাগান তুলসী বাগানে জল ঢালার আমি অধিকার পেয়েছি। তো তোমার ধৈর্য নেই, তুমি চলে যাও, তুমি আমাকে বঞ্চিত করছো কেন? তাহলে শোনো আমার ধৈর্যের কথা। বলে এবার মাটির কলসি কি করেছে, ওই তাকে তার ধৈর্যের কথাগুলো বলছে। বলছে, শোনো আমি কিন্তু প্রথম অবস্থায় মাটির কলসি ছিলাম না, আমি ছিলাম মাঠে মাটি রূপে। তো একদিন কি করলো, ওই কুমোর ভাই আমাকে ঝোড়ার কোদালে করে কেটে 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 এনে আর তার বাড়ির উঠানে কি করলো, আমাকে ছোট্ট ছোট্ট করে কোদাল দিয়ে কেটে কেটে তাতে জল দিয়ে আর পা দিয়ে মারাতে আরম্ভ করলো।
তো যেদিন আমাকে পা দিয়ে মারাতে আরম্ভ করলো আমি খুব কষ্ট পেলাম। আমি মনে মনে ভাবছি এই কুমোর বেটার কি কোনো হৃদয়ে দয়া মায়া বলতে কিছু নেই। আবার ভাবলাম যে আমাকে পা দিয়ে মারাচ্ছে এমনি নয়, আমার মধ্যে যে কাঁকড়, আমার মধ্যে যে আবর্জনা আছে ওটা পরীক্ষা করার জন্য। তারপরে কি করলো জানো, ওই কুমোর বেটা কি করলো, আমাকে একটা কাদার তাল বানালো। আর কাদার তাল বানিয়ে কি করলো, ওদের যে একটা চরকি আছে ওই চরকির মধ্যে বসিয়ে আমাকে বন বন করে ঘুরতে আরম্ভ করলো। আর যখন বন বন করে ঘুরোচ্ছে খুব কষ্ট পেলাম। চারিদিকে আমি দেখছি যেন ধোঁয়া, কিছু দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হলো সেদিন। তারপরে দেখি ওই কুমোর বেটার হাতে জানিনি কি রকম কি একটা জাদু আছে, আমাকে সুন্দর একটা মাটির কলসি তৈরি করে দিল। তখন আমি মনে মনে ভাবলাম আমার জীবনে মনে হচ্ছে কষ্টটা এবারে খুঁজলো। ও বাবা, তারপরে দেখি আরো দুঃখ, আমাকে শুকনো করার জন্য কি করলো যেন ওই কুমোর বেটা, আমাকে ওই টনটনে রোদের মধ্যে বসিয়ে দিয়ে, আর কুমোর বেটা পাখার বাতাস খাচ্ছে আর আমি রোদে পুড়ে পুড়ে ভাজা ভাজা হচ্ছে। কাকে বলবো এইরকম আমার দুঃখের কথা। সেদিন আমি ভীষণ কষ্ট পেলাম যখন আমাকে ওই টনটনে রোদের মধ্যে আমাকে শুকোতে দিয়েছিল। তারপর ঠিক আমি যখন শুকনো হয়ে গেলাম আমাকে কি করলো, গনগনে আঁচের মধ্যে বসিয়ে দিল। যখন আমাকে গনগনে আঁচের মধ্যে বসিয়ে দিল আমি ভীষণ কষ্ট পেলাম। আমি তখন মনে মনে ভাবছি এই কুমোর বেটার হৃদয়ে কোনো রকম দয়া মায়া নেই। তারপরে যখন আগুনটা নিভে গেল কি করলো জানো, আমাকে যত্ন করে ঘরের এক কোণে বসিয়ে রাখলো। সেদিন আমি ভাবলাম আমার জীবনের মনে হয় একটা দুঃখ ঘুচলো। তারপরে দেখি একদিন ওই কুমোর বেটা কি করলো, ওই ঝুড়িতে করে আমাকে নিয়ে হাটে বিক্রি করতে চলে গেল। সেদিন আমি ভীষণ আনন্দ পেলাম, যেদিন আমি কুমোর বেটার মাথায় উঠতে পেরেছিলাম সেদিন আমি ভীষণ আনন্দ পেয়েছি। তারপরে তোমার ওই গুরুদেব এলো, এসে আমাকে দেখে তার কি জানি কি রকম পছন্দ হয়ে গেল, পছন্দ হয়ে আমাকে কিনলো। ও বাবা, কেনার পরে দেখি আরো পরীক্ষা, আমাকে বাঁ হাতে ধরে দেখি চাটাং চাটাং করে মারতে আরম্ভ করলো। তখন আমি কষ্ট পেলাম, আবার ভাবলাম যে আমাকে মারছে এমনি নয়, আমার মধ্যে কোনো কানা ফুটো আছে কিনা সেটা দেখার জন্য। তো যাই হোক, আমাকে এত পরীক্ষা দিয়েই কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েই আমাকে এই আশ্রমে অধিকার দিয়েছে কৃষ্ণ ভজনের জন্য। তা আমি বলছিলাম যে তোমার ধৈর্য নেই, তুমি চলে যাও,